আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন যাবৎ কিন্তু একটানা বৃষ্টি হচ্ছিল। রাত দিন দুপুর কোনো সময়েরই বিরাম ছিল না, যে কোনো সময়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। আর এই বৃষ্টির কারণে সাথে সাথে ওয়েদার কেমন একটা অস্বস্তি ভাব চলে এসেছিল। আমাদেরই এই অবস্থা হচ্ছে। আর বন্যা দুর্গতদের অবস্থা তো আরও মারাত্মক, না জানি তারা কিভাবে আছে। তো আল্লাহ সবার সহায় হোক, দ্রুত এই অবস্থা থেকে তারা মুক্তি পাক, এই প্রত্যাশায় নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে কিন্তু বেশ ঝলমলে রোদ উঠেছে, আর এই রোদ সাথে করে তার এক বন্ধুকে নিয়ে এসেছে, সেটা হচ্ছে গরম। এ কদিন বৃষ্টির কারণে কিন্তু তেমন একটা গরম ছিল না, মোটামুটি ঠান্ডাই লাগতো। ভোর রাত্রে ফ্যানের স্পিড কমিয়ে দিতে হতো, কিন্তু এখন আর সেই অবস্থাটা নেই। আজকে থেকে মনে হচ্ছে অনেক বেশি গরম পড়ছে। আর নর্মাল সময়ের তুলনায় আমার মনে হচ্ছে এখনকার গরমটা সহ্য করা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ একটা ভ্যাপসা গরম, যেটা আসলে অস্বস্তিকর। নর্মাল দিনের তুলনায় অনেক বেশি গরম লাগছে, হাত মুখ জ্বালা পোড়া করছে। তো তারপরও টুকটাক কাজকর্ম তো করে যেতেই হবে, কিছু করার নেই। আমি প্রয়াসকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, আর এখন নিজের জন্য নাস্তাটা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেক দিন যাবতই চিনি ছাড়া চা খাচ্ছিলাম, কিন্তু আজকে যেহেতু পরোটা দিয়ে খাবো, এই কারণে একটু জিরো ক্যাল দিয়ে নিয়েছি। আসলে পরোটা দিয়ে খেতে গেলে কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না, এই কারণে একটু দিয়ে নিয়েছি। তাও পুরোটা দেয়নি, অর্ধেকটা দিয়েছি, কারণ পুরোটা দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, এই কারণে অর্ধেক দিয়ে নিয়েছি। নাস্তা শেষ করে প্রয়াস পড়তে বসে গেছে, আর আমি আমার ঘরের প্রতিদিনের কাজকর্মে লেগে পড়েছি। তো প্রথমেই আমি যা যা রান্না করব আজকে তা ভিজিয়ে রাখছি, কারণ এগুলো ভিজতে মোটামুটি সময় লাগবে। তাই কারণে এগুলো প্রথমে ভিজিয়ে দিয়েছি, দিয়ে আমি আমার ঘরের অন্যান্য কাজ করে নিব। একটা নির্দিষ্ট টার্গেটে যদি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলা যায়, তাহলে দেখা যাচ্ছে অন্য সময়টা খুব ভালো কাটে। আমি যদি এখন নাস্তার পরে রেস্ট নিতে যেতাম, তাহলে দেখা যাচ্ছে আমার কাজগুলো পড়ে থাকতো, এবং আমার মনে হতো যে আমার কাজ পড়ে আছে, আমি রেস্ট নিচ্ছি, খুব একটা প্রশান্তি আমার ভেতরে কাজ করতো না। আর রেস্ট নেওয়া মানে কি নিজের ভেতরে প্রশান্তি আনা, তো প্রশান্তিটাই যদি আমি না পাই, তাহলে আর রেস্ট নেওয়ার কি মানে হয়। এখন সমস্ত কাজকর্ম শেষ করে যখন আমি রেস্ট নিতে যাব, তখন কিন্তু আমার মাথায় কোনো কাজের প্রেশার থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। আর রেস্ট বলতে যেটা বোঝায় আমি সেটাই নিতে পারবো। এ কারণে আমি এই যে বসে না থেকে টুকটাক কাজ করে নিয়ে, আমার মনে হয় এটা যে কাজগুলো আমাকে করতেই হবে, ফেলে রেখে লাভ নেই, আমাকেই করতে হবে। তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমার রেস্টে যাওয়া উচিত। জানি না কেউ এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন কি না। যদি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটির কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমার যে কাজ করে খালা, তিনি আসার আগে আমি চেষ্টা করছি সব কাজ কমপ্লিট করে ফেলার। রান্না থেকে শুরু করে সব কাজই শেষ করে ফেলবো উনি আসার আগে। কারণ আজকে সকালটা শুরু করেছি কিন্তু অনেক আগে আগে। আর কিছু কাজ অফ ক্যামেরায় করেছি, কিছু কাজ অন ক্যামেরায় করছি। সব কাজই তো আর প্রতিদিন দেখানোর আসলে কিছু নাই, একই কাজ ঘুরে ফিরে আমার সেই একই ঘরকন্যার কাজ। তো প্রতিদিন যদি একই জিনিস দেখায়, আপনাদেরও বিরক্ত লাগবে, ভালো লাগবে না। এ কারণে কিছু কাজ আসলে স্কিপ করে যাই, আর যতটুকু সম্ভব ততটুকুই আসলে রাখার চেষ্টা করি। তো প্রয়াসের রুমের জানালাটা কিন্তু খালা মাঝে মাঝে মুছে, তারপরও ভালো মতো পরিষ্কার হয় না। আর পেছনের যে থাইটা আছে সেটা তো সামনেরটা যতটা পারি পরিষ্কার করি, পিছনের দিকে কিন্তু আমার হাত যায় না। তো আমি কিভাবে কি করব বুঝি না। পিছনে আসলে বাইরের থেকে অনেকে ময়লা ফেলে, ওইটা পরিষ্কার করা আসলে আমার পক্ষে সম্ভব হয় না, এই কারণে একটু ঘোলা ঘোলা লাগে। তো যাই হোক, এখন বিছানাটা আমি একটু পরিষ্কার করে নিলাম, চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, কারণ ঝাড়া মোছা করেছি তো অনেক বেশি ময়লা পড়েছে। আর সেটাই এখন পরিষ্কার করে বিছানাটা রেডি করে দিলাম। প্রয়াসের রুমে প্রয়াস 2টা কোলবালিশ রাখে, দুই পাশে 2টা কোলবালিশ দিয়ে ঘুমালে তার নাকি রাতে ভয় লাগে না, এই কারণেই রাখে।
ঘরের কাজকর্ম আমি কিন্তু মোটামুটি সব কিছু কমপ্লিট করে এসেছি। ঝাড়া মোছা থেকে শুরু করে যেখানে যা গোছানো ছিল সব কিছুই গুছিয়ে এসেছি। আর প্রয়াস স্কুলে চলে গিয়েছে, এর মাঝে প্রতি এখন টিভি দেখছে। তো অনেকটা সময় কিন্তু মেয়েটা আমাকে এখন রিল্যাক্সে রাখে, কারণ হচ্ছে একা একা থাকে, টিভি চললে ও দেখে, ঘোরাফেরা করে, আমার কাছে মাঝে মাঝে এসে দেখে যায়, আবার শুয়ে থাকে। তো এইটুকু একা একা থেকে ও আমাকে যে রিল্যাক্সেশনটা দিচ্ছে তা আমার জন্য অনেক। কারণ হচ্ছে ছোট বাচ্চা যদি সব সময় পিছনে ঘুরঘুর করে তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো ও যেহেতু একা একা কিছুটা সময় থাকে, আমি বেশ অনেকগুলো কাজই করে নিতে পারি। তো আমি মাংসটা কিন্তু সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সেটাই এখন তেলে পেঁয়াজ গরম মশলা ভেজে বসিয়ে দিলাম। তো এখন আমি একটু চিংড়ি ভুনা করে নিব। চিংড়িগুলো আমি আগেই ভেজে কিন্তু উঠিয়ে রেখেছি, আর এই প্যানেই আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আমি কিছুটা ভেজে নিয়েছি, আর কিছুটা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আর মশলা যা যা লাগে, হলুদ, জিরা, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর ভেজে রাখা চিংড়িগুলো এখন দিয়ে আমি মশলার সাথে একটু মাখিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আসলে এই চিংড়িটা এত বেশি মজা আমি বোঝাতে পারবো না। আমরা যখন চিকেন রান্না খেয়েছি, আসলে চিংড়িটার সাথে চিকেনের কোনো তুলনা হয় না। চিংড়ি মাছটা খাওয়ার পরে আর চিকেনটা মোটেও ভালো লাগছিল না। তো এ কারণেই আমি মনে করি যে এই ছোটো চিংড়ি খাওয়া আমাদের জন্য ভালো। বড় চিংড়িগুলোর কিন্তু ওইরকম টেস্ট আসে না, দেখতেই যা সুন্দর কিন্তু খেতে অতটা মজা না। কিন্তু এই ছোটো ছোটো চিংড়িগুলো কিন্তু অনেক বেশি মজা, যেটা আসলে বলে বোঝানো যাবে না, আমার কাছে মনে হয়েছে আর কি। আমি আসলে কাউকে কোনো সাজেশন দেয়া বা কোনো গুরুত্বপূর্ণ টিপস এরকম কিছু দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না, বা সেরকম দুঃসাহসও আমার নেই। আমি সেরকম কোনো কিছু চেষ্টাও করি না। তো আমার যেটা আসলে নিজস্ব অপিনিয়ন বা নিজের কাজকর্মের ভেতরে আমার যেটা মনে হয় আমি সেটাই বলি বা সেটাই শেয়ার করি। তবুও যদি আমার কথার ভেতরে কোনো ভুল ভ্রান্তি থেকে যায়, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিকেনটা কষিয়ে নেওয়ার পরে আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম এখানে, আর এখন ঝোলের পানি দিয়ে দিলাম। মোটামুটি রান্না এখন হয়ে যাবে, আর কিছু করার নেই এই রান্নায়। আর এখন আমি চুলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু একটু তেল ছিটেছে, ওটা পরিষ্কার করে বাকি যে থালা বাসন আছে ওগুলো ধুয়ে ফেলবো। রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, গোসল করে নিয়েছি, আর এখন নামাজটা আদায় করে নিব। আমার বাসায় একজন মেহমান এসেছে। তো মেহমান বললে ভুল হবে, ছেলে এসেছে আমার ছেলে বলতে আমার বোনের ছেলে এসেছে। তো বোনের ছেলে মানে তো আমারও ছেলে, বলাই যায় ছেলে। তো ওর জন্য অপেক্ষা করছিলাম, এখনও চলে এসেছে। আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিব, আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।